বরানগরের খবরে নজর রাখবো। বরানগরে প্রমোটারের রহস্য মৃত্যু। প্রমোটারের মৃত্যুতে খুনের অভিযোগ পরিবারের। বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুনের অভিযোগ পরিবারের। গতকাল সন্ধে ফোন করে বেরিয়ে যান আশিস দে। গতকাল রাত 11:30 নাগাদ ফোনে শেষবার কথা হয় তার স্ত্রীর সঙ্গে। তারপরেই পরবর্তীতে সেই মৃত্যু সংবাদ পরিবারের কাছে পৌঁছয়। চলে যাব আমাদের প্রতিনিধি সুবীরের কাছে। সুবীর, গতকাল যে ঘটনা ঘটেছে তারপর আজকে সকালবেলা তাদের কাছে এসে এই দুঃসংবাদ পৌঁছলো পরিবারের কাছে। পরিবারের তরফে খুনের অভিযোগ করা হচ্ছে। মূলত কি কারণে তারা মনে করছেন যে এটা খুন হয়েছে, আত্মহত্যা বা অন্য কিছু নয়? দেখো, এখানে দুটো ক্লু পাওয়া যাচ্ছে। একটা হচ্ছে যে আশিস দে তার স্ত্রী কথাতে যেটা উঠে আসছে, তিনি যেটা বলছেন যে গতকাল তিনি যখন সন্ধ্যাবেলা খবর পেয়ে যখন বাড়ি থেকে বেরিয়ে যান, সে সময় কিন্তু তারপরে রাত হয়ে যাওয়াতে তাকে রাত্রি করার তার স্ত্রী ফোন করেন। তিনি বলেন যে তিনি আরজিকর হাসপাতালের এমার্জেন্সিতে বসে আছেন। তারপরে কিন্তু সারা রাত আসে না। তারপরে কিন্তু সকালবেলা যখন ফোন করে তখন কিন্তু তার ফোনে সুইচ অফ থাকে। ঠিক কিছুক্ষণ পরেই নোয়াপাড়া থেকে একজন তার স্ত্রীকে ফোন করে বলেন যে তার শরীর খারাপ হয়েছে, বলে ফোনটা কেটে নেন। তারপর থেকে কিন্তু ফোনে আর পাওয়া যায় না। ঠিক কিছুক্ষণ পরেই আবার তাদের পরিবারের লোকের কাছে খবর আসে যে লেক ভিউ পার্ক, অর্থাৎ বরানগর লেক ভিউ পার্কের যে লেকের যে জলাশয়, সেটা থেকে কিন্তু মৃতদেহ উদ্ধার হয়। অর্থাৎ নোয়াপাড়া থেকে ফোন আসে এবং লেক ভিউ পার্কের লেকের জলাশয় থেকে যে দূরত্ব, সেই দূরত্ব কিন্তু প্রায় 2 থেকে 3 কিলোমিটার। তাহলে এখানে একটা রহস্য দানা বাঁধে এবং এই টোটাল যে পুরো যে বয়ান, সে কিন্তু নথিভুক্ত করেছে বরানগর থানা এবং ময়নাতদন্ত ইতিমধ্যে শেষ হয়েছে সাগর দত্ত হাসপাতালে। এবং ময়নাতদন্ত রিপোর্ট যতক্ষণ হাতে না পাচ্ছে না পুলিশ, ততক্ষণ তারা এই কোনো জায়গাতে আসতে পারছে না যে এটা খুন নাকি আত্মহত্যা। কিন্তু নিজের যে স্ত্রী, তার যে অভিযোগ, সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু পুলিশ তদন্ত শুরু করেছে। ধন্যবাদ সুবীর। অন্যদিন ও গাড়ি নিয়ে যায়, কালকে গাড়ি নিয়ে যায় না। তুই গাড়ি নিয়ে যাবে না? বললো না না, আমি ওই সিঙ্গেল চাবিটা নিয়ে যাচ্ছি গেটে। 11:30 বাজে আমি ফোন করলাম, কি গো তুমি কোথায়? বললো এই তো আমি এমার্জেন্সিতে বসে আছি। সকালবেলা ফোন করছি সুইচ অফ। তারপরে যখন ফোন করলাম ওই নপাড়া থেকে কে ধরলো, ধরে বললো যে নপাড়ায় চলে আসুন, হ্যাঁ ওনার খুব শরীর খারাপ।